বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ট্যাবলেট রিপ-ডিও-ডিএক্স ওষুধ সম্পর্কে। ট্যাবলেট রিপ-ডি ওষুধে আছে ক্যালসিয়াম কোরাল কার্বনেট ইউএসপি 1250 মিলিগ্রাম, যা 500 মিলিগ্রাম মৌলিক ক্যালসিয়ামের সমতুল্য, এবং ভিটামিন ডি3 200 আইইউ ক্যালসিফেরল ইউএসপি হিসাবে। ট্যাবলেট রিপ-ডিএক্স ওষুধে আছে ক্যালসিয়াম কার্বনেট ইউএসপি 1500 মিলিগ্রাম, যা 600 মিলিগ্রাম মৌলিক ক্যালসিয়ামের সমতুল্য, এবং ভিটামিন ডি3 400 আইইউ ক্যালসিফেরল ইউএসপি হিসাবে। ওষুধটি খুবই ভালো মানের, যা শরীর গঠনে কার্যকর ভূমিকা পালন করে। আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বাংলাদেশের একটি ব্র্যান্ড কোম্পানি। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা মানে এই ওষুধ কাজ কি, কোন কোন রোগে কাজ করে, এইগুলি বোঝায়। তো কার্যকারিতা হলো ক্যালসিয়ামের অভাবে হাড় ক্ষয় ও ক্ষয়জনিত হাড় ভেঙে যাওয়া প্রতিরোধ করে, হাড়ের সুগঠন করে, দাঁত মজবুত ও সুগঠন করে, অস্থির ক্ষয় প্রদাহ, গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ক্যালসিয়াম খুব প্রয়োজন হয়। ভিটামিন ডি3 পরিপাকতন্ত্রের শোষণে ব্যাপক সহায়তা করে এবং শরীর গঠনে ক্যালসিয়াম ভারসাম্য রক্ষা করে। ভিটামিন ডি3 সুস্থ হাড়ের জন্য অত্যাবশ্যকীয়। এছাড়া ইহা ক্যালসিয়াম শোষণে বৃদ্ধি করে এবং হাড় গঠনে সহায়তা করে। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। সেবনবিধি মানে এই ওষুধে খাওয়ার নিয়ম, কিভাবে খেতে হবে, কোন বয়সে কতটুকু পরিমাণে খেতে হবে, তো এগুলোই বোঝায়। তো সেবনবিধি হলো ট্যাবলেট রিপ-ডিও-ডিএক্স ওষুধ প্রাপ্তবয়স্ক একটি ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার খাওয়ার পর সেবন করতে হবে, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এই ওষুধ সেবন করার আগে অধিক পরিমাণে পানি ও ভরা পেটে সেবন করতে হবে। সতর্কতা মানে এই ওষুধ খেতে পারবে না এবং কারা খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে, এটাই বোঝায়। তো সতর্কতা হলো যে সকল রোগীর ক্ষেত্রে কিডনির পাথরের সৃষ্টি ইতিহাস আছে, তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে। সমস্যা হবে এমন কোনো কথা না, তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে হতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো পেট ফাঁপা, বুক জ্বালাপোড়া, বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, ক্ষুধামন্দ, ঝিমুনি ইত্যাদি দেখা দিতে পারে। তিনি মহান আল্লাহ এক, অদ্বিতীয়। মহান আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, সবই তার মুখাপেক্ষী। সূরা আল ইখলাস আয়াত 1-2।